পাচার হওয়া কয়েকশো কোটি ডলার এই বছরের মধ্যে ফেরত আনা সম্ভব এবং এজন্য বিভিন্ন দেশের সাথে চুক্তিসহ বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর বাংলাদেশের এলডিসি হতে উত্তরণের দিনক্ষণ নির্ধারণ হলেও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করার বিষয়ে যাচাই বাছাই করতে কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। দুপুরে সচিবালয়ে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকার শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল। সেই কমিটির তথ্য অনুযায়ী 2009 থেকে গেল বছরের 5 আগস্ট পর্যন্ত $234 বিলিয়ন বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে, যার মধ্যে $17 বিলিয়ন পাচার হয় ব্যাংকিং ব্যবস্থা থেকে। টাকা ফিরিয়ে আনতে গত বছরের সেপ্টেম্বরে 11 সদস্যের একটি টাস্কফোর্সও গঠন করা হয়। এখন বিশেষ আইন করার কথাও ভাবছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা। প্রশ্ন ছিল, এই বছরের মধ্যে পাচার হওয়া অর্থের কিছুটা ফেরত আসবে কিনা। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন আসো। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশ সাথে এগুলো করবো। এটা আর কিছুটা সম্ভব এবং অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছে, তাদেরকে যদি না আনি আরো 200 কোটি টাকার বেশি অনেক আইডেন্টিফাই করা হয়েছে, সব মিলে হয়তো আমরা আনতে পারবো। আর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ার পরদিন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে আসেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, 2026 সালের 24 নভেম্বর বাংলাদেশের এলডিসি হতে উত্তরণের তারিখ নির্ধারিত হলেও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করতে পারে সরকার। যাচাই বাছাই করতে গঠিত হয়েছে কমিটিও। আমরা অলরেডি শুরু করি, তবে আমরা সেটা দেখেছি কি আমরা এটা সম্ভব, আমরা তাহলে চাইবো না। আমরা তো এখন আমরা সবকিছু তো আর পুনর্মূল্যায়ন করছি। আমরা সিদ্ধান্ত এখন আসিনি। আমরা সেই সিদ্ধান্ত আসার জন্য আমি কিছুক্ষণ আগে বলেছি, এই 19 সদস্য যে আছে একটা কমিটি হয়েছে, আমরা ওগুলো নিয়ে কাজ করছি। আমরা সহসা আপনারা জানতে পারবো। দেশের অর্থনীতি বর্তমানে চ্যালেঞ্জের মধ্যে আছে স্বীকার করে নিজের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ডক্টর আনিসুজ্জামান। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট।